নমস্কার বন্ধুরা, আমি রেশমি। মোটিভেশন উইথ রেশমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, চলছে কৌশিকী অমাবস্যা, আর এই তিথি থাকছে ৩রা সেপ্টেম্বর সকাল ৬টা ২৯:৫৮ পর্যন্ত। এই কৌশিকী অমাবস্যা অত্যন্ত জোরালো এবং ভরা অমাবস্যা। ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় মা তারার পুজো ও আরাধনা করা হয়। যেহেতু এই পুজোর সঙ্গে তন্ত্র সাধনার সরাসরি যোগ রয়েছে, তাই এই পুজোর রাতে বেশ কিছু নিয়ম মেনে চলতে চেষ্টা করুন। কৌশিকী অমাবস্যায় বেশ কয়েকটি নিয়ম আছে যেগুলি না মানলে জীবনে নেমে আসতে পারে বিপদ। বিশেষ করে যারা মা কালীর পুজো করছেন তাদের এই নিয়মগুলি অবশ্যই মানতে হবে, না হলে রুষ্ট হতে পারেন মা কালী। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন কোন নিয়ম যেগুলি ভুলেও এড়িয়ে যাওয়া চলবে না। কৌশিকী অমাবস্যার দিন তুলসী পাতা একদম তুলবেন না। এই দিন রাতে পুজোর সময় তুলসী পাতার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে বাজার থেকে কিনে আনতে পারেন তুলসী পাতা। রাতে সেই তুলসী পাতা নিয়ে পুজোয় যান। এই দিন বাড়ির সদর দরজার সামনে অন্ধকার রাখা উচিত নয়। সন্ধ্যের পর অবশ্যই প্রদীপ জেলে রাখবেন। যত বেশিক্ষণ প্রদীপ জ্বলবে ততই ভালো। সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখতে পারলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। কৌশিকী অমাবস্যায় আমিষ খাবার এড়িয়ে চলবেন। এই দিন আমিষ খাবার খেলে জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই তিথিতে কাউকে কোনো কটু কথা বলবেন না বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন না। একই সঙ্গে এই দিনে কাউকে ধার দেওয়া বা কারোর কাছ থেকে ধার না নেওয়ার চেষ্টা করুন। কৌশিকী অমাবস্যার দিন রাতে একটি শুকনো নারকেল নিন, যে নারকেলের ভিতরে একটুও জল থাকবে না। এবার এই নারকেলটির একদিকে ফুটো করে সেই ফুটো দিয়ে একটু চিনি পুড়ে দিন ভিতরে। এবার এই অবস্থায় নারকেলটিকে নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও একটা পুঁতে দিন। এই কাজটি করতে হবে সকলের অগোচরে। খেয়াল রাখবেন ওই ফুটোটা যেন উপরের দিকে থাকে। কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে 1 চামচ দুধ ঢেলে দিন কোনো কুয়োতে। কুয়ো খুঁজে না পেলে মাটিতে গর্ত করেও দুধ ঢেলে দিতে পারেন। কৌশিকী অমাবস্যায় আপনার বাড়ি ঘর ভিতর থেকে এবং বাইরেও পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখবেন। কোথাও যেন কোনো ধুলোবালি বা অপরিষ্কার না থাকে। কৌশিকী অমাবস্যার দিন আপনি বাড়িতে এঁটো বাসনপত্র ফেলে রাখবেন না। কোথাও পুরনো বা ছেঁড়া জামা কাপড় থাকলে সেগুলি কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন। শুধু আপনার বাড়ি নয়, বাড়ির উঠোনও পরিষ্কার রাখবেন। কৌশিকী অমাবস্যার দিন মাছকে ছোট ছোট আটার গুলি তৈরি করে খাওয়ান, তাহলে রাহু ও কেতুর প্রভাব থেকে মুক্ত হবেন। বন্ধুরা, এবারে আসুন জেনে নিই কৌশিকী অমাবস্যার এই বিশেষ তিথিতে কপাল ফিরবে কোন কোন রাশির। শুক্রের গোচরের ফলে সিংহ রাশির জাতক জাতিকারা নানান দিক থেকে লাভবান হবেন। এদের আয়ের উৎস বাড়বে, সঙ্গে বাড়বে ধনসম্পত্তি। সঞ্চয় করার দিক থেকেও সিংহ রাশির ব্যক্তিরা লাভবান হবেন। ব্যবসায়ীদের জন্য এই সময়কালটা খুবই শুভ। এই সময় সুখবর পেতে পারেন সিংহ রাশির জাতক জাতিকারা। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের গোচর অত্যন্ত লাভদায়ক। এই সময় বহু কাজে সাফল্য পাবেন। রোজগারে আসবে উন্নতি। কোনো বড় সমস্যা থেকে এই সময়ই পাবেন মুক্তি। শত্রুরা পরাস্ত হবে। চাকরিতে হবে উন্নতি, আর চাকরি থেকে আপনি ভালো আয় করতে পারবেন, আর সহজেই আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেক ভালো হবে। মকর রাশির জন্য এই সময়টা খুবই ভালো।
শুক্র গ্রহের কৃপায় আপনার না হওয়া কাজ এইবারে সম্পন্ন হতে চলেছে। পদোন্নতির রাস্তা খুলে যাবে। ব্যবসায়ীদের জন্য এই সময়কালটা খুবই ভালো। আর্থিক দিক থেকে এই সময় ভালো কাটবে। হঠাৎ কোনো ধনসম্পত্তি লাভ করতে পারেন। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে দিন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। কমেন্টে জয় মা তারা লিখতে একদম ভুলবেন না। মা তারার আশীর্বাদে আপনাদের সকলের জীবনে শান্তি আসুক এবং সংসারের এবং আপনার জীবনের সকল বাধা বিপত্তি দূর হয়ে যাক। নমস্কার।